হ্যালো, আমি রাব্বি। আজকে কথা বলবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে। আমাদের অনেকের ভুল ধারণা আছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করতে গেলে অনেক উন্নত মানের গ্রাফিক্স কার্ডওয়ালা সিপিইউ দরকার হয়। আসলে এটি নয়। আমরা মোটামুটি একটি কম্পিউটার দিয়েও অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারি। এখন যারা ভিডিও আপলোড করে, ভিডিও এডিটিং করে, প্রফেশনাল লেভেলের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সকলের বেশিরভাগ মানুষই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই ভিডিও এডিট করে থাকে। আমরা শুরু থেকে শেখার চেষ্টা করব যে কিভাবে সহজে আমরা ইউটিউব ভিডিও হোক, যে কোনো মিউজিক ভিডিও হোক, যে কোনো ভিডিওর ইন্ট্রো, ইফেক্ট, ট্রানজিশন যাতে খুব সহজেই শিখতে পারি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে অল্প কিছু ট্রিক্স ব্যবহার করেই আমরা সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারি। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করার জন্য আমাদের শুরুতেই চলে যেতে হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। প্রিমিয়ার প্রো ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যে কোনো পুরোনো প্রজেক্ট চাইলে ওপেন করে অন করতে পারি, কিন্তু আমরা যেহেতু নতুন প্রজেক্টের কাজ করব, এই জন্য আমরা ক্লিক করব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে আসার পরে এখানে অনেকগুলো সেটিংস দেখে মাথা ঘোরার কিছু নেই। আমরা কোনো সেটিংসে যাব না, শুধু আমরা লোকেশনটা দেখাই দিব যে আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা কোথায় সেভ করতে যাচ্ছি। আমি এটা নর্মালি আমার ভিডিও ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারে একটা নাম দিয়ে দিলাম টিউটোরিয়াল 1। জাস্ট এটা সিলেক্ট করে দিলেই আমাদের এখানে কাজ শেষ মোটামুটি। এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের শুরুতেই যেটা নিতে হবে, আমাদেরকে একটা সিকোয়েন্স নিতে হবে। এখানে সিকোয়েন্স নেওয়ার জন্য আমরা যেটা করব, ফাইলে যাব, নিউ সিকোয়েন্স, অথবা আপনারা কন্ট্রোল এন চাপলেও নিউ সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। এখানে আপনার ফরম্যাটের ক্ষেত্রে আমরা সাধারণত 1080 60 fps ব্যবহার করে থাকি, এই জন্য এটা সিলেক্ট করে দিবেন, জাস্ট ওকে। এই যে চলে আসছে এখানে নতুন একটা সিকোয়েন্স। এখন আমরা এখানে কোনো ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা এখানে ইম্পোর্টও করতে পারি ফাইল থেকে। এখানে ইম্পোর্ট করে আমরা যে কোনো ভিডিও, ছবি, মিউজিক নিয়ে আসতে পারি, অথবা আমরা ডিরেক্ট যে কোনো প্রজেক্ট এভাবে জাস্ট ড্র্যাগ করে এখানে সিকোয়েন্সে নিচে ছেড়ে দিলেই কিপ এক্সাইটিং সেটিংস আর চেঞ্জ সিকোয়েন্স সেটিংস। আমরা যেহেতু আমাদের পুরোনো সেটিংসেই কাজ করব, এই জন্য আমরা কী দিব, কিপ এক্সিটিং সেটিংস। তাহলে আমাদের ফুটেজটা এখানে চলে আসবে। এই ফুটেজটাকে জুম করে দেখার জন্য আমরা কিবোর্ডের অল্টার বাটন চাপ ধরে মাউসের স্ক্রোল ঘোরালেই এটা বড় জুম হয়ে আসবে। আর এমনি নর্মালি স্ক্রোল ঘোরালেই ভিডিওটা টাইম ক্যাটাগরি চেঞ্জ হবে। আমরা শুরুতে আসব, ভিডিওটা আপনি টান দিয়ে যেদিকে নিয়ে যাবেন ভিডিওগুলো সেদিকেই যাবে। আমরা যদি মনে করি সামনের এই ফাঁকা জায়গাটুকু আমরা ক্লিয়ার করে দিতে চাচ্ছি, ভিডিওটাকে শুরু থেকে আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট করে দিলেই ভিডিওটা আমাদের শুরু থেকে চলে আসবে। এই যে দেখেন আমাদের ভিডিওটা একেবারে শুরুতে চলে আসছে। এখন আমরা আমাদের এই ফুটেজটি দেখতে পাবো, অথবা আমরা যদি চাই যে আমরা এইভাবে না, আমরা ফুটেজটাকে সম্পূর্ণ ফুটেজটা না নিয়ে কিছু কিছু অংশ ফুটেজের নিব, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ভিডিও ফুটেজটা ডিলিট করে দিলাম, কিবোর্ডের ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিলাম। এবার আমরা যেটা করব, ফুটেজটা ড্র্যাগ করে নিয়ে এসে আমরা আমাদের প্রথমে ক্লিক করতে হবে সোর্সে। হ্যাঁ, সোর্সে দেওয়ার পরে আমরা আমাদের ভিডিও ক্লিপটা সোর্সে এসে ড্র্যাগ করে ছেড়ে দেব। এবার
এখানে আপনার ভিডিও ফুটেজটা দেখা যাবে। আমি যদি মনে করি যে আমার এই ফুটেজটার এইখান থেকে এইটুকু নিব, এখন আমি এইটুকু ভিডিওটার অডিও নিব না ভিডিও নিব। আমি যদি ভিডিও নিতে চাই শুধুমাত্র এই যে ড্র্যাগ ভিডিও অনলি, এখান থেকে টান দিয়ে নিয়ে এসে আমার সিকোয়েন্সে ছেড়ে দিলেই এটা আমার ভিডিওটা চলে আসবে, অথবা আমি এখান থেকে সিঙ্গেলভাবে অডিওটাও নিতে পারি। এটা গেল আরেকটা সিস্টেম, আমি এটা ডিলিট করে দেব। এখন ভিডিও নিয়ে আসার পরে আমরা এই ভিডিওর যে কোনো পার্টকে আলাদা আলাদা করে এডিট করতে পারি। যেমন এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি, এই আইকনগুলো এক একটা আইকন এক এক কাজের জন্য। আমরা যেটা করতে পারি, এখানে রেজর টুল নামে একটি আইকন আছে, এই রেজর টুল দিয়ে আমরা যে কোনো ভিডিও যে কোনো জায়গা থেকে কাটতে পারি। আমরা যদি এটা এই জায়গায় ড্র্যাগ করে ক্লিক করি, এই জায়গাটা সেপারেট হয়ে যাবে, ভিডিওটা সেপারেট হয়ে যাবে। আবার কার্সরে চলে আসলে, সিলেকশন টুলে চলে আসলে আমি চাইলে এই ভিডিওটাকে ড্র্যাগ করে ধরে যে কোনো সাইডে নিয়ে যেতে পারি, অথবা এটা আমি ডিলিটও করে দিতে পারি। আবার এই ভিডিওগুলাই যদি আমি অডিও আর ভিডিওটাকে আলাদা আলাদা করতে চাই, অথবা অডিওটাকে ডিলিট করতে চাই, যে ভিডিওটা আমি রাখবো, অডিওটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কী করব? আমাদের ভিডিও আর অডিও যেহেতু একসাথে লিঙ্ক হয়ে আছে, জাস্ট ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশন আপনাকে দেখাই দিবে। এই অপশন থেকে জাস্ট আনলিঙ্ক করে দিলেই ভিডিও আর অডিওটা আলাদা আলাদাভাবে সিলেকশন হয়ে যাবে। আমি এখন যদি অডিওটা ডিলিট করে দিতে চাই, অডিওর উপরে জাস্ট ডিলিট মারলেই অডিওটা ডিলিট হয়ে যাবে। এই একটা সিম্পল ট্রিক্স। এছাড়া এখানে আপনারা এই টুলবারে এসে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে গেলে আপনি এখানে সব ধরনের ইফেক্ট দেখতে পাবেন। যেমন প্রিসেটস আছে, লুমেন্টরি প্রিসেট আছে, অডিও ইফেক্ট আছে, অডিও ট্রানজিশন আছে, ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ট্রানজিশন আছে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে দিয়ে নিতে পারবেন। ভিডিও ট্রানজিশন কিভাবে দেব? সাপোজ আমি একটা ভিডিওর শেষে এবং আরেকটা ভিডিওর শুরুতে ট্রানজিশন দিতে যাচ্ছি, সেটা আমি কিভাবে দেব? আমার এই ভিডিওটার আমি এই জায়গায় ট্রানজিশন দেব, সেক্ষেত্রে আমি ভিডিওটা রেজর টুল দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে জাস্ট আমি এই দুই ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন দেব, ফ্লিপ ওভার। এটা আমি ড্র্যাগ করে নিয়ে এসে মাঝখানে ছেড়ে দিলেই ইফেক্টটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন আপনারা, এই যে সিম্পল একটা ট্রিক। এছাড়াও এখানে অনেক ইফেক্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট আপনারা দিয়ে নিতে পারেন। আর এখানে কালার আছে, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনাদের ভিডিওর যে লুমেন্টরি কালার আছে, আপনারা সব কিছু চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, ক্রিয়েটিভ আছে, বেসিক কারেকশন আছে, কার্ভ আছে। হ্যাঁ, এগুলো আপনারা নিজেদের পছন্দ মতো, নিজেদের ভিডিওর চাহিদা অনুযায়ী এগুলো আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারেন। তো আজকে এতটুকুই দেখাবো আপনাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত কিছু আলোচনা নিয়ে। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন।